সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের আরও একটি ইংরেজি শেখার ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা শুরু করতে চলেছি এমন একটি স্ট্রাকচার যেটা দিয়ে আমরা হাজার রকম সেন্টেন্স তৈরি করতে পারবো। তো চলো শুরু করা যাক। কোনো কিছুর প্রয়োজন বোঝাতে কোনো কিছুর প্রয়োজন বোঝাতে কোনো বাক্যে যদি প্রয়োজন থাকে তাহলে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। তো প্রয়োজন থাকলে আমরা লিখতে পারি নিড টু। যদি কোথাও প্রয়োজন কথাটি থাকে তাহলে আমরা নিড টু দিয়ে সেন্টেন্স তৈরি করব। কিভাবে নিড টু দিয়ে কি কি সেন্টেন্স তৈরি করা যায়, কিভাবে বাক্য রূপান্তর করা যায় সেগুলো আমরা একটু দেখব। যদি নিড টু দিয়ে আমরা বাক্য তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব। ভার্বের কোন ফর্ম? ভার্বের V1। তাহলে যদি নিড টু দ্বারা সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট নিড টু প্লাস ভার্ব 1। তো এরকমভাবে যদি আমরা একটা উদাহরণ দেখতে চাই, যেমন শেখার প্রয়োজন। তাহলে আমরা এখানে কি লিখেছি? আমার ইংরেজি শেখা প্রয়োজন। যেহেতু এখানে প্রয়োজন কথাটি রয়েছে তাই আমরা নিড টু ব্যবহার করব। তো এখানে নিড টু ব্যবহার করার পূর্বে দেখো সাবজেক্ট ছিল আমাদের। সাবজেক্ট কি দিতে হবে? সাবজেক্ট হিসেবে দেব আই, এরপর আমাদের নিড টু, তারপর ভার্বের V1। যেহেতু শেখা তাহলে হবে কি লার্ন। আর ইংরেজিকে কি ইংলিশ দিতে হবে। তাহলে আমরা কি করলাম? আই নিড টু লার্ন ইংলিশ। এটা যদি কোনো ভাষার ক্ষেত্রে হয় তাহলে তোমরা কি দিবা? আই নিড টু লার্ন সেই ভাষাটির নাম। বুঝতে পারছো? চলো আমরা আরেকটি উদাহরণ দেখে নেই। আমার একটি বই কেনা প্রয়োজন। তাহলে এখানে আমরা কি লিখেছি? আমার একটি বই কেনা প্রয়োজন। এখানে দেখো প্রয়োজন কথাটি কিন্তু রয়েছে। যেহেতু প্রয়োজন কথাটি আছে তাই আমরা কি ব্যবহার করব? নিড টু ব্যবহার করব। আমরা নিড টু ব্যবহার করার জন্য আমাদের একটা শুরুতে কি দরকার? সাবজেক্ট, তারপর নিড টু, তারপর নিয়ম অনুযায়ী V1। তাহলে কেনা আছে বাই, একটি আছে সেজন্য দেব এ, বই ইংলিশ কি বুক। তাহলে আমরা কি লিখলাম? আমার একটি বই কেনা প্রয়োজন। এটার যদি আমরা রূপান্তর করি আই নিড টু বাই এ বুক। আরেকটা উদাহরণ চলে যাই। আমার কাজ করা প্রয়োজন। আরেকটা উদাহরণ লিখি। আমার তাকে সাহায্য করা প্রয়োজন। তাহলে আমরা প্রথমে দেখো দুইটা লিখেছি। একটা লিখেছি আমার কাজ করা প্রয়োজন, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। রূপান্তর কিভাবে করব? তো চলো এখন দেখে নেওয়া যাক। তাই আমরা সাবজেক্ট হিসেবে দিব আই, তারপরে নিড টু নিয়ম অনুযায়ী
V1, যেহেতু কাজ আছে তাই দেব কি টু দ্য ওয়ার্ক। এরপর দেখো কি ছিল, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। তো এটার জন্য আমরা সাবজেক্ট হিসেবে দেব আই, এরপর নিয়ম অনুযায়ী নিড টু, সাহায্য তাই হেল্প হিম, তাকে সেজন্য দিলাম কি হিম। তাহলে আলটিমেটলি দাঁড়ালো আই নিড টু হেল্প হিম। তো এরকমভাবে আমরা চাইলে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন আমার খাওয়া প্রয়োজন, আমার হাঁটা প্রয়োজন, আমার দৌড়ানো প্রয়োজন, আমার পড়া প্রয়োজন, আমার ঘুমের প্রয়োজন। তো এই ধরনের বিভিন্ন সেন্টেন্স আমরা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি। তো এভাবে তোমরা সেন্টেন্সগুলো তৈরি করে কমেন্ট করে জানাবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কি শিখেছো আর কি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই।